আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, ছোট চিংড়ি দিয়ে কলার মোচার ভাজি। কলার মোচায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, এটি আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো চলুন দর্শক, দেখা যাক রেসিপিটি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে আলু টুকরো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টি আলুকে টুকরো করে নিয়েছি। মাঝারি আঁচে আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো। মোচাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। অল্প পরিমাণ পানি দিয়ে আমি কলার মোচাগুলোকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। মরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। 4-5 কোয়া রসুনকে আমি মিহি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। মোচাগুলো যখন বেশ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব ভেজে নেওয়া আলু। সিদ্ধ করে নেওয়া মোচা এবং আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। পাত্র গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। এবার এতে দিয়ে দিব লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা কুচো চিংড়ি। পেঁয়াজ এবং ছোট চিংড়িগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া কলার মোচাগুলো। কলার মোচাগুলোকে এবার আমি মাঝারি আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ করার সময়ই আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। এবার আমি পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। কলার মোচাতে হালকা পানি বের হয়েছিল, আমি ঢাকনা দিয়ে একটু জাল করে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। পানিগুলো যখন পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন এটি পরিবেশনের জন্য প্রস্তুত। কলার মোচা দিয়ে করা সব রেসিপিগুলোই সাধারণত খেতে খুবই মজার হয়ে থাকে। এই রেসিপিটিও তার অন্যথা হয়নি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি যদি দর্শক আপনাদের ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।